সাল্লাম তাইফের জমিনে আমার আপনার নবী মায়ার নবী আমার নূর নবী আমার হোশ কানা ফিরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী তার নবী মায়ার নবী রহমতের নবীকে ওই সময়তে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একবার হুকুম দেন আপনি একবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার বলুন তাইফের বাসীরা আপনার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার করা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইফের বাসীরা আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করেছে আপনি একবার হুকুম দেন আপনি একবার বলুন তাইফের জমিনটা শেষ করে দেব তাইফের জমিনটা ফাঁকা করে দেব উম্মতিরা এ রাসূলুল্লাহর দিওয়ানারা ওয়া আমার মুরব্বিয়ানিরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার মায়ার নবী আমার কতটা দয়ার নবী কতটা মায়ার নবী আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দয়ার নবীকে तमाम বিশ্ব জগতের জন্য রহমতুল লিল আলামিন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দয়ার নবীকে রহমাতুল লিল আলামিন করেছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি অনুমতি দেন যে তায়েফবাসীরা আপনার সঙ্গে যে ব্যবহার করেছে যে নিষ্ঠুর ব্যবহার এই তায়েফের জমিনটা শেষ করে দেব রাসূল আমার বলছেন না এই তায়েফবাসীরা এর আমি নবী আমাকে চিনতে পারলো না এই তায়েফবাসীরা আমি রাসূল আমাকে এরা চিনতে পারলো না এরা না চিনে না জেনে এরা আমাকে মেরেছে তায়েফের জমিনটা শেষ করো না একদিন না একদিন এই তায়েফের জমিন থেকে ইসলামের পতাকা কলেমার পতাকা উড়বে জোরে বলেন সুবহানাল্লাহ সেই তায়েফের জমিন আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছিল তারপরে নবী আমার বদদুয়া করেননি রাসূল আমার বলেছিলেন এই তায়েফের জমিনেতে যদি বদদুয়া করে দেন তায়েফের জমিনটা যদি শেষ হয়ে যায় এমন করে মক্কার জমিন মদিনার জমিনও যদি শেষ হয়ে যায় তাহলে কালেমা পড়ার মতো লোক আর কেউ থাকবে না আমার আল্লাহ পাকের শরিয়ত আল্লাহ পাকের দ্বীন ইসলামটা কখনো প্রতিষ্ঠিত হবে না তায়েফবাসীদের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করি একদিন না একদিন এই তায়েফের জমিনে কালেমা পড়া মুসলমান হবে কতটা মায়ার নবী কতটা রহমতের নবী নবী আমার কত কষ্ট কত মেহনত করে ইসলাম প্রচার করেছেন সেই ইসলাম সেই শরিয়ত সেই কালেমা আমরা পেয়েছি বটে কিন্তু আমাদের আন্তরিকতা নেই আমাদের ভালোবাসা নেই আমাদের মহব্বত কেন ইসলামটাকে সম্পর্কে যদি আমরা চিন্তা করি ইসলাম সম্পর্কে যদি আমরা একটু ভাবি কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না কেউ রেহাই পাবে না মৃত্যুর স্বাদ চাখতেই হবে এজন্য ভাববেন আজ এসেছে দুনিয়ায় কালকে দুনিয়া ছেড়ে চলে যাব কবরে যেতে হবে যে কবরে গেলে রাসূলুল্লাহর শাফাআত রাসূলুল্লাহর সুপারিশ আমাদের লাগবে কোরআন বলছেন মাইয়াতিউর রাসূলা ফাতাবাহাত আল্লাহ তোমরা আমার নবীকে মানতে গেলে আমার রাসূলকে মানতে গেলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে আমার রাসূলকে ছেড়ে দিলে আমি আল্লাহ আমাকে কখনো পাবে না মাধ্যম হলো মাইয়াতিউর রাসূল কোরআন বলছেন আল্লাহ বলছেন মাধ্যম হলো আমার রাসূলকে মাননা কোরআন অপর জায়গায় সাক্ষী দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলেন আমাকে পাওয়ার আগে তোমরা আমার নবীকে ধরো জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসতে হবে সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে সেই নবীর সাথে একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলেন সকলে মহব্বত করি ওয়া আলা
नूर थी गुलजार मदीना, नूर थी गुलजार मदीना। आज देखी नमूना, आज सुनी बरना, नूर थी गुलजार मदीना, नूर थी गुलजार मदीना। मदीनार पाक माटीते दयार नबी आजिर शुए, मदीनार पाक माटीते दयार नबी आजिर शुए। कत गादी गादी जाय शिखरे मोदिर जाओ घोड़ना, कत गादी गादी जाय शिखरे मोदिर जाओ घोड़ना। नूर थी गुलजार मदीना, नूर थी गुलजार मदीना। आज देखी नमूना, आज सुनी बरना, नूर थी गुलजार मदीना, नूर थी गुलजार मदीना। अल्लाहुम्मा सल्ली अला आवाज में मोहब्बत करो वाला आनी। मदीनार बायु से तो इश्क़ अंबरेर मतो, मदीनार बायु से तो इश्क़ अंबरेर मतो। সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা, সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা। নূর থি গুলজার মদিনা, नूर थी गुलजार मदीना। आज देखी नमूना, आज सुनी बरना, नूर थी गुलजार मदीना, नूर थी गुलजार मदीना। अल्लाहुम्मा सल्ली अला वाला सैयदना। আমাকে বুঝবেন না, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যে রাসূলুল্লাহকে যদি আমি আপনি যদি ভালোবাসতে না পারি, আমি আপনি যদি মহাব্বত করতে না পারি, নবী আমার হাদিস শরীফের ভিতরে জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার বললেন, ও সাবিরা ও সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার যে সবে উম্মত উম্মত আমিরা আমি নবী আমাকে ভালোবাসবে, আমার সুন্নাহকে ইত্তেবা করবে, আমার সুন্নাহ অনুসরণ করবে, আমার সুন্নাহকে মানবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে দিনটা মুসিবতের দিন হবে, যে দিনটা কঠিন দিন হবে, যে দিনটা ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার এই সমস্ত উম্মত উম্মত দূর করে আমি রাসূলুল্লাহর সাথে করে দাঁড়িয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। এ নবী উম্মতিরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, সেই নবীকে ভালোবাসো, সেই রাসূলুল্লাহকে ভালোবাসো। দুনিয়ার জমিনেতে আমি আপনি যতই নামাজ পড়ি, দুনিয়ার জমিনেতে আমি আপনি যতই রোজা রাখি, দুনিয়ার জমিনেতে আমি আপনি যতই ভালো কাজ করে, রাসূলের সুন্নাহ, রাসূলের ভালোবাসা, রাসূলের ইত্তেবা যদি আমার আপনার অন্তরেতে যদি না থাকে, আমরা যদি রাসূলের সুন্নাহ, রাসূলের ভালোবাসা যদি অন্তরে না নিয়ে যদি মারা যায়, কবরে যখন চলে যাব, কবরে যখন আমাদের ঘরে শুনিয়ে দেওয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতারা যখন আমাদের ঘরে প্রশ্ন করবে, আমাদের ঘরে বলবেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলে বান্দা তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে। এ উম্মতেরা, নবীকে
দুনিয়ার জমিনে যদি আমি আপনি যদি না ভালোবাসি, আমি আপনি যদি না মহব্বত করি, আমি আপনি যদি না ইত্তেবা করি, কিয়ামতে আমরা ওই সমাজে কবরেতে নবীকে চিনতে পারবো না, রাসূলকে চিনতে পারবো না। ফেরেশতা দিগকে বলবো লা আদরি লা আদরি লা আদরি, না না চিনি না চিনি না চিনি না। এ নবীর উম্মতিরা অন্তরে হিসেবে কিতাবের ভিতরে বোঝা আল্লাহ রাসূলকে রূহানি অবস্থাতে মৃত ব্যক্তির খবরে আল্লাহ নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে কি তুমি জানো, কি তোমার ধারণা বলো। এ ভবনের যুবকেরা, এ কাপড়ের যুবকেরা, বাবা মুরব্বিয়ানেরা, দুনিয়ার জমিনে যদি আমি আপনি যদি নবীকে না ভালোবাসি, নবীকে না মহব্বত করি, এই সমাজে আমরা বলবো চিনি না চিনি না চিনি না, আমরা জানি না লা আদরি। এই সমাজে নবীকে যদি না চিনতে পেরেছি, আমরা কিন্তু কবরে নাজাত পাবো না। কবরে আমরা নাজাত পাবো না যদি রাসূলুল্লাহকে যদি না চিনতে পেরেছি, রাসূলুল্লাহকে আমরা দুনিয়ার জমিনে মহব্বত করতে পেরেছি। রাসূল বলেছেন দুনিয়ার জমিনেতে যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, জামিনদার গোলাম, কিয়ামতের ময়দানে তাকে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে ইত্তেবা, সেই রাসূলুল্লাহর অনুসরণ, সেই রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত প্রচার করছেন, এমন অবস্থাতে চতুর্দিকে দুশমনে ভরা, তারপরেও নবী আমার একা মাত্র সাহস নিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আজকে আমরা ভাঙড়ের মুসলমান, আজকে আমরা চকমরিচার মুসলমান, আমরা ইসলাম পেয়েছি সহজে, কোরআন পেয়েছি সহজে, দ্বীন পেয়েছি সহজে, এর গুরুত্ব দিতে শিখলাম না। এর গুরুত্ব আমরা যদি দিতে পারতাম, আমরা যদি দিতে পারি, আমরা যদি বাস্তবায়িত করতে পারি, নিশ্চিত যদি দুনিয়ার জমিনেতে রাসূলের সুন্নাত, রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা যদি আমার অন্তরে নিতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে আমার আপনাকে শান্তি দেবে, মরণের পরে আল্লাহ নাজাত দেবে, নচেত আমরা কখনো নাজাত পেতে পারবো না। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, নবীকে কারা ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কারা প্যার করেছিলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীকে ভালোবেসেছিলেন, কেমন নবীকে ইত্তেবা করেছিলেন, কেমন নবীকে মেনেছিলেন, কেমন নবীকে মহব্বত করেছিলেন। এই আমরা যদি হযরত আবু বকর হুজুরের মতো আল্লাহ নবীকে যদি না ভালোবাসতে পেরেছি, আল্লাহ নবীকে যদি না মহব্বত করতে পেরেছি, কিঞ্চিত পরিমাণ তো ভালোবাসতে পারবো, কিঞ্চিত পরিমাণ তো মহব্বত করতে পারবো। রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, কোন আবু বকরের কথা বলছি, কোন আবু বকরের কথা বলছি, যে আবু বকরের সাথে আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া আমার সাবিরা ওয়া আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার সকল উম্মত উম্মতানেরা, এদের সারাটা জীবনের ইবাদত, এদের সারাটা জীবনের আমল, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লাতে রাখা হয়, আবু বকরের ইবাদতের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবে। এই রমজানেরা, ওয়ানা মুরবিয়ানেরা, এই রমজান তরুণেরা, সেই আবু বকর সিদ্দিক, কোন আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক
নবী আল্লাহ নবীকে নিজের জান থেকে ভালোবেসেছিলেন। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী হযরত আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, বকর জমিনে চতুর্দিকে দুশমনে ভরা, বাবা আবু বকর, বকর জমিনে দেখো আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, সকল থেকে নিয়ে সেই কান থেকে নিয়ে বকর মানুষেরা আমাকে ক্ষতি করতে চায়, বকর মানুষেরা আমাকে জান মেরে দিতে চায়, বকর মানুষেরা আমাকে কতল করতে চায়। আর আমাকে থাকা হবে না, এ মক্কা ছেড়ে চলে যেতে হবে, এ মক্কা জমিরা থাকতে পারবো না। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী আমার এমন করে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, হযরত আবু বকর সিদ্দিক আমার প্রস্তুত হয়ে রইলেন, আমার গাছলি দাঁড়িয়ে রেডি হয়ে রইলেন, রাজান আল্লাহ নবী কখন আসবে, রাজান আল্লাহ রাসূল কখন আসবে। এই নবীর উম্মতিরা, এই ভাঙড়ের যুবকেরা, এই জাত মরিচার গ্রামের ভাইজানেরা, আমার গ্রামেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার গভীর রজনীতে গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে চলে গেলেন। হুজুরের ঘরে দরজা এসে একবার মাত্র হযরত আবু বকরকে ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার দরওয়াজা জানা খুলে দিলেন, আমার দরওয়াজা জানা খুলে দিলেন। আল্লাহ নবী নবী দয়াল নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চলো চলো মদিনা শরীফে চলো, মক্কা জমিন থেকে হিজরত করে মদিনা জমিনে চলে যেতে হবে। ও বাবা আবু বকর, মক্কা জমিনে থাকা হবে না, মক্কা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার হযরত আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে যারা চলে গেলেন মদিনা থেকে হিজরত করে। আল্লাহ নবী চলে আসে এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী হুজুরের এমন করে সামনের দিকে একবার যায়, পিছনের দিকে একবার আসে, বাম দিকে একবার যায়, ডান দিকে একবার যায়, এমন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী চতুর্দিকে ঘুরতে রইলেন, আল্লাহ নবী চতুর্দিকে ঘুরতে রইলেন। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার হযরত আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এমন করে কেন তুমি ঘুরছো? একবার কেন সামনে, একবার কেন পিছনে, একবার কেন ডাইনি, একবার কেন বাঁয়ে, এমন করে তুমি ঘুরছো কেন? এর কারণটাকে একবার বলো। আমার মুরব্বিয়ানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার কেমন নবীকে ভালোবেসেছে, আমার কেমন নবীকে মহব্বত কেন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনার দুশমনেরা আপনাকে কোথা থেকে খেয়াল রেখেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনেরা জানে কোথা থেকে আপনাকে লক্ষ্য করে বলতো তাগাত করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনেরা হবে আপনাকে তীর ছুড়বে, আপনাকে বল্লভ ছুড়বে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর আপনার
সামনে রয়েছি আপনার দেখেতে আপনার গায়েতে যদি তীর বেইমান তীরটা যদি বিধে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাকের সম্মুখে আবু বকর কোন মুখ নিয়ে দাঁড়াবে এইটা জন্যে আবু বকর মক্কার দুশমনেরা এরা যদি আপনার তীরটা ছোড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার দুশমনেরা যদি এরা পিছন থেকে যদি আপনার তীরটা ছোড়ে ওই তীরটা যেন আপনার শরীরে না লেগে আমি আবু বকর আমার থেকে দিয়ে যেন বিধে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মক্কার দুশমনেরা যদি সামনে থেকে যদি এরা আপনাকে লক্ষ্য করে যদি পল্লব করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তীর পল্লবটা আপনার সিনাতে না লেগে আমি আবু বকর আমার সিনাতে এসে লাগবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার দুশমনেরা যদি কোন সাইড দিয়ে কি ডান সাইড কি বাম সাইড দিয়ে যদি আপনাকে লক্ষ্য করে যদি এরা তীর ছোড়ে এরা পল্লব করা ছোড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই তীর পল্লবটা যদি আপনার দেখতে না লাগে আমি আবু বকর জানো আমার দেখতে বিধে যায় এই না জন্য আমি আবু বকর আপনার চতুর্দিকে ঘুরতে রয়েছি জোরে বলবেন না সুবহানাল্লাহ মহব্বতে হবে না সুবহানাল্লাহ সেই আবু বকর যে আবু বকর সিদ্দিক নিজের জান্নাত থেকে আল্লাহর নবীকে ভালোবেসেছেন নিজের জান্নাত থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন সেই আবু বকর সিদ্দিক নিজের জানের মায়া করলেন না আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে এই জন্য আপনার চতুর্দিকে ঘুরছি বেদিন বেঈমানেরা যদি আপনার দিকে যদি তীর ছুড়ে এরা যদি আপনার দিকে যদি বন্দুক ছুড়ে সেটা আপনার দেহেতে যেন না লাগে হুজুর জানে করে আপনার দেহেতে যেন তীর যেন আঘাত না করতে পারে ওই তীরটা যেন আমি আবু বকর আমার দেহেতে আঘাত করে না যেন আপনার দেহেতে যদি তীর বিঁধে যায় আমি আবু বকর আপনার সঙ্গে আছি না জানি এই আপনার দেহেতে যদি তীরটা একবার বিঁধে যায় আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমি আবু বকর আমার আল্লাহ পাকের সম্মুখে মুখ দেখাতে পারবো না নবী উম্মতিরা রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ ওয়ালা বনেরা কোন আবু বকরের কথা বলছি আল্লাহর নবী নূর নবী দয়া নবী আমার হযরত আবু বকরকে বললেন ও আবু বকর বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আজকে রাতে আসবে আমি রাসূলুল্লাহ আজকে যে আসবে এটা কি তুমি জানতে পেরেছিলে এটা কি তুমি জানো তুমি তো রেডি হয়ে আছো তুমি তো প্রস্তুত হয়ে আছো এই যুবকেরা এই নওজওয়ান তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়তে আল্লাহ রাসূলকে বলেছিলেন আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর না না আমি আবু বকর না না আমি জানি না আপনি আজকে রাতে আসবে আপনি আজকে আসবে আমি আবু বকর তো জানি না আমি আবু বকর জানি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন বাবা যে আবু বকর এ মক্কার জমিনে থাকা হবে না এ মক্কার জমিন ছেড়ে চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর সেই দিন থেকে নিয়ে আপনার জন্য ইন্তজারে আছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন থেকে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার জন্য ইন্তজারে রয়েছি না জানি আপনি কখন আসবে মক্কা চতুর্দিকে দুশমনে ভরা মক্কা চতুর্দিকে আপনার দুশমনে ভরা আমি আবু বকর যদি আরামের বিছানাতে যদি ঘুমিয়ে যায় আমি আবু বকর যদি আরামের বিছানাতে যদি ঘুমিয়ে যায় আর আপনি যদি আমাকে সে ডাকে আপনার ডাকের সারা দিন যদি
আবু বকর আমার যদি দেরি হয়ে যায় মক্কার বেদিন বেঈমানেরা যদি আপনার গলার আওয়াজ থাকলে এরা যদি জানতে পেরে যায় আমি আবু বকরের জন্য মক্কার বেদিন বেঈমান গুলো আপনার সঙ্গে বিয়াদবি করবে, এরা আপনাকে কষ্ট দেবে, এরা আপনাকে মারতে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর সেই দিন থেকে নিয়ে আপনার অপেক্ষায় আপনার ইন্তজার রয়েছি, না জানি মক্কার বেদিন বেঈমান গুলো আপনার যাতে কষ্ট না দেয়। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, সেই আবু বকর সিদ্দিক যে আমার নবীকে সব থেকে আগে বেশি ভালোবেসেছিলেন, সেই আবু বকর সিদ্দিক আমার নবীকে নিজের জানের থেকে সর্বপ্রথম পুরুষদের ভিতরে ভালোবেসেছিলেন। আবু বকর সিদ্দিক নিজের জানের মায়া করলেন না, আবু বকর সিদ্দিক নিজে বিবি বাল বাচ্চার মায়া করলেন না, যে আবু বকর সিদ্দিক নিজের জন্মভূমির কথাও মনে করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা, একটাই জবানে, আমার নবী যাতে খুশি আমি আবু বকর তাতে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক, আমরা আবু বকর সিদ্দিক আবু বকর হুজুরের মতো তো নবীকে তো ভালোবাসতে পারলাম না। আবু বকর হুজুরের মতো আমরা তো আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারলাম না, আল্লাহ রাসূলকে তো আমরা সেই প্যার করতে পারলাম না। কিন্তু রাসূলের সুন্নাতগুলো তো মানবো, রাসূলের আকীদা গুলো তো আমরা মানবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। নবী আমার বললেন দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ দুটো জিনিস রেখে যাব, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতারিরা যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে আসলেন, মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফের মানুষেরা বড় খুশি, মদিনা শরীফের মানুষেরা বড় আনন্দিত। তারা আমার নবীকে স্বাগতম জানাতে লাগলেন, তারা তাদের ভাষায় কবিতা পড়তে লাগলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা তাআ লিল্লাহি দাই। তারা আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনেতে এলেন, মক্কা জমিনেতে হিজরত করলেন। মক্কার মানুষেরা বড় খুশি, কারণ আমার নবী তো কাবার কাবা, রাসূল আমার কাবার কাবা, যে রাসূলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, কাবা সৃষ্টি করেছেন। এক কথায় সবকিছু আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, আমার আপনার রাসূল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবেন, জামিনদার হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে বিবি বাল বাচ্চার সংসারের তাড়নায় পড়ে আমরা শরিয়াতের হুকুম অমান্য করছি, আমরা রাসূলের সুন্নাতকে অমান্য করছি। কেন? বিবি বাল বাচ্চাদের খুশি করার জন্য। না আমরা শরিয়াত মানছি, না আমরা রাসূলের সুন্নাত মানছি, না আল্লাহর দ্বীন থেকে মানছি। আমরা সময় পাই না, আমরা সময় পাই না। আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আগে বলেছি, ফের বলছি, মরণ হবে, মরণের পরে কিন্তু হিসাব একদিন দিতে হবে, হিসাব দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সত্যবাদী বলেছেন, সিদ্দিক লাগাম দিয়েছেন। সেই আবু বকর সিদ্দিকের সামনে একজন ইহুদি এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন ইহুদি এসে নালিশ করলেন, হে মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে মেরেছে, আপনার আবু বকর আমাকে মেরেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন? তা বলছে জানি না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি, তারপরে আবু বকর আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলছেন না, আমার আবু বকর নরম দিলের মানুষ, আমার আবু বকর
নরম মানুষ। আবু বকর তো কাউকে মারে না, হয়তো উমর তোমাকে মেরেছে, কারণ উমর আমার রাগান্বিত সাহাবী, উমর রাগান্বিত সাহাবী, হয়তো উমর তোমাকে মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন বলছেন, ওই ইহুদিটা বলছেন না, আমি আবু বকরকে ভালোভাবে চিনি, আমি আবু বকরকে চিনি, আপনার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। তখন ঠিক আছে, আবু বকরকে ডাকো, আবু বকরকে ডাকো, দেখি আবু বকর তোমাকে কেমন মেরেছে। হযরত আবু বকরকে বলছেন, না আবু বকর, আল্লাহ রাসূল তোমাকে ডেকেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মুখে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি এই ব্যক্তিটাকে মেরেছো? এই ব্যক্তিটাকে তুমি মেরেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যক্তিটা আল্লাহকে গালি দিয়েছেন, আপনাকে গালি দিয়েছেন, আমি আবু বকর নিষেধ করেছি। এই ব্যক্তিটা আপনাকে গালি দিয়েছেন, আল্লাহকে গালি দিয়েছেন, আমি আবু বকর নিষেধ করেছি, তারপর শুনলো না। আমি আবু বকর আবার নিষেধ করেছি, শুনলো না, তারপর আপনাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, আমি আবু বকর থাকতে পারলাম না, আমি আবু বকর একটা চর মেরেছি। ইহুদিটা বলছে যে আমি আপনাকেও গালি দিই না, আপনার আল্লাহকেও আমি গালি দিই না। আবু বকর মিথ্যা কথা বলছে, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে নবী আবার কেমন বিচার করেছিলেন। কোন আবু বকরের শানে নালিশ, যে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু, যে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর হিজরতের সাথী, যে আবু বকর সিদ্দিক নিজের সব কিছু ত্যাগ করে আল্লাহ রাসূলের কদমে পড়ে গেছে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শানে নালিশ করছেন। একজন ইহুদি, এ মুহাম্মদ তোমাকে বিচার করতে হবে, আমি আপনাকে গালি দিই না, আপনার আল্লাহকে। আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। বলে আল্লাহ রাসূল কার কথাটা শুনবে, কেমন বিচার করবে? আজকে বর্তমান সময়, বর্তমান সন্ধিক্ষণে কেমন বিচার করছে? যারা ক্ষমতায় আছে, যারা বিচার করেন, যারা বিচারে, তাদের বিচারটা কেমন? একজন বাদী আর একজন বিবাদী, দুই দলের লোক যখন বিচার করেন, বিচার যখন বিচারকের কাছে যখন বিচার ফেলে, বিচারক